হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই আমি মজাদার কোনো ভিডিও বানাই না। আমি এমন কিছু ভিডিও বানাই যেগুলো মানুষের কাজে লাগবে এবং মানুষ যে সময়টা দিয়ে আমার ভিডিওগুলো দেখে তার জন্য প্রয়োজনে বা সেজন্য বুঝতে পারে তার কাঙ্ক্ষিত জিনিসটা সেজন্য পায়। তো ভাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে বছরের সবচেয়ে লাভজনক সময়গুলো কখন কখন থাকে। দেখেন ভাই, আমাদের দেশে খামারের আয়, লাভ ও বাজার পরিস্থিতি সারা বছর সমান থাকে না। বছরের কিছু নির্দিষ্ট সময় আছে যখন দুধ বা গরুর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, আর সেই সাথে খামারের আয়ও অনেক গুণ বৃদ্ধি পায়। তবে এই বিষয়টি অনেক খামারি গুরুত্ব সহকারে লক্ষ্য করেন না, যার ফলে তারা সঠিক সময়ে সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হন। বছরের লাভজনক সময় চিহ্নিত করতে হলে প্রথমে বুঝতে হবে কোন সময়গুলোতে বাজারে দুধ, মাংস এবং গরু সম্পর্কিত পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে এবং সেই সময়ে দাম কেমন ওঠানামা করে। বাংলাদেশে প্রধানত তিনটি মৌসুমে খামারিদের জন্য বেশি লাভের সুযোগ তৈরি হয়। প্রথমত হচ্ছে উৎসব মৌসুম, শীতকালীন মৌসুম এবং ধর্মীয় বিশেষ সময়। প্রথমেই ধরা যাক ঈদুল আজহা। এটি গবাদি পশু বিক্রির সবচেয়ে বড় মৌসুম। দেশের মোট বিক্রির একটা বিশাল অংশ এই সময়ের মধ্যে হয়। সাধারণত ঈদের আগের 2 থেকে 3 মাস আগেই গরু মোটা তাজা করার জন্য প্রস্তুতি শুরু করা হয়। বাজারে এই সময় চাহিদা আকাশচুম্বী হয় ভাই, এবং দামও সাধারণত সময়ের তুলনায় 20 থেকে 40% পর্যন্ত বেড়ে যায়। উদাহরণস্বরূপ, যে গরুটি সাধারণ সময়ে 80,000 টাকায় বিক্রি হতো, ঈদের ঠিক আগের সময় সেটি 1 লাখ থেকে 1,10,000-20,000 টাকার মতো বিক্রি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এই সময় লাভ করার জন্য আগে থেকে প্রস্তুতি থাকা জরুরি, কারণ শেষ মুহূর্তে গরু কিনে মোটা তাজা করা ঝুঁকিপূর্ণ। তাছাড়া ঈদের আগে পরিবহন, পশুর বাজারের খরচ, খাবারের খরচ সবই বেড়ে যায়, তাই হিসাব করে চলতে হয়। দ্বিতীয় লাভজনক সময় হলো ভাই শীতকাল। শীতের সময় দুধের চাহিদা গ্রামে ও শহরে দুই জায়গায় বেড়ে যায়। এ কারণে এই সময় দুধের নানা ধরনের যেমন মিষ্টি, পায়েস, ক্ষীর, দই ইত্যাদি প্রবণতা বেশি থাকে। এছাড়া শীতে দুধের গুণগত মানও ভালো থাকে। গরুর খাবার ও তাপমাত্রার কারণে ফ্যাট কন্টেন্ট বেড়ে যায়, যা ক্রেতাদের কাছে বেশি দাম আদায় করতে সহায়ক হয়। এই সময় অনেক খামারি দুধের দাম 5-10 টাকা লিটার পর্যন্ত বাড়িয়ে বিক্রি করতে পারে। বিশেষ করে পৌষ ও মাঘ মাসে গ্রামের মিষ্টির দোকানগুলোতে দুধের চাহিদা বেশি থাকে। উদাহরণস্বরূপ সাধারণত দুধ 60 টাকা লিটার বিক্রি করা গেলেও শীতে সেই দাম 70 থেকে 75 টাকায় বিক্রি করা সম্ভব। তবে শীতকালে ঘাসের ঘাটতি দেখা যায়, তাই আগে থেকে সাইলেজ বা শুকনো ঘাস মজুত করে রাখা প্রয়োজন, যাতে খাবারের খরচ হঠাৎ বেড়ে গিয়ে লাভের পরিমাণ কমিয়ে না দেয়। তৃতীয় গুরুত্বপূর্ণ সময় হলো ভাই রমজান মাস ও ঈদ উল ফিতর। রমজান মাসে শহরে ও গ্রামে দুই জায়গায় দুধ ও মাংসের চাহিদা একসাথে বাড়ে। ইফতার ও সেহরির সময় নানা ধরনের খাবারের দুধ ব্যবহারের প্রবণতা থাকে, আর ঈদের ঠিক আগে মাংসের চাহিদা বেড়ে যায়। তবে রমজানের দুধের চাহিদা শীতকালের মধ্যে তীব্র না হলেও বাজারের দাম তুলনামূলক ভালো থাকে। বিশেষ করে দই, লাচ্ছি, শরবত তৈরির জন্য দুধের অর্ডার বেশি আসে। রমজানের আগের সপ্তাহ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত অনেক খামারি বাড়তি দুধ বিক্রি করে থাকেন এবং দাম সাধারণত সময়ের তুলনায় 5 থেকে 8 টাকা বেশি পায়। এছাড়া পৌষ সংক্রান্তি, বৈশাখী মেলা, দুর্গাপূজা ইত্যাদি স্থানীয় উৎসবগুলোতে গরুর দুধ ও মাংসের চাহিদা বৃদ্ধি পায়। যদিও এই সময়গুলোতে জাতীয় পর্যায়ে চাহিদা তেমন নয়, তবে স্থানীয় বাজারে দুধ ও গরুর দাম বেড়ে যায়। গ্রামের মেলায় বা উৎসবে মিষ্টি, পায়েস, দই তৈরির জন্য অনেক দুধ লাগে, ফলে বাজারে সরাসরি বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়। বছরের এই লাভজনক সময়গুলোতে আয় করতে হলে কয়েকটি বাস্তব প্রস্তুতি থাকা জরুরি ভাই। প্রথমত হচ্ছে গরুর স্বাস্থ্য ভালো রাখতে হবে, কারণ চাহিদা যখন বেশি থাকবে তখন গরু অসুস্থ থাকলে উৎপাদন কমে যাবে এবং সুযোগ হাতছাড়া হবে। দ্বিতীয়ত হচ্ছে খাবারের মজুত আগে থেকে রাখতে হবে, যেমন ঈদুল আজহার আগে বা শীতের আগে ঘাসের ঘাটতি দেখা দিলে হঠাৎ করে খাবারের খরচ বেড়ে যায়, যা লাভ কমিয়ে দেয়। তৃতীয়ত হচ্ছে বাজারের তথ্য আগে ভাগে সংগ্রহ করা দরকার। কোন এলাকায় দুধের দাম বা গরুর দাম বেশি, কোথায় চাহিদা বেশি, কোন ক্রেতারা বাল্ক অর্ডার দিতে পারে, এসব তথ্য আগে থেকেই থাকলে বিক্রির সময় দাম বেশি পাওয়া যাবে। বাজারের আচরণ লক্ষ্য করলে দেখা যায় ঈদুল আজহার আগে পশুর দাম অনেক ধাপে বাড়ে, কারণ প্রথম ধাপটি শুরু হয় ঈদের 3 মাস আগ থেকে, যখন ব্যবসায়ীরা বড় পরিসরে গরু কেনা মোটা তাজা করার প্রস্তুতি নেন। দ্বিতীয় ধাপটি হচ্ছে ঈদের 1 মাস আগে, যখন স্থানীয় ক্রেতারা বাজারে ঢুকতে শুরু করেন। তৃতীয় ধাপটি শুরু হয় 1 থেকে 2 সপ্তাহ আগে, যখন বাজারে ভিড় বেড়ে যায়। খামারিরা যদি গরু বিক্রির সময় সঠিকভাবে বেছে নিতে পারেন তবে লাভের হার সর্বোচ্চ হয় ভাই। দুধের ক্ষেত্রে মৌসুমী ওঠানামা আছে। সবশেষে একটা কথাই বলবো ভাই, বাংলাদেশের খামারিদের জন্য বছরের সবচেয়ে লাভজনক সময়গুলো হলো ঈদুল আজহা, শীতকাল এবং রমজান মাস। এই সময়গুলোতে চাহিদা ও দাম উভয়ই বেশি থাকে। তবে কেবল সময় জেনে লাভ হয় না, সেই সময়ের জন্য আগে থেকে পরিকল্পনা, প্রস্তুতি, খাবার মজুদ ও বাজারের তথ্য হাতে রাখা দরকার। যেসব খামারি এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন, তারা একই গরু বা একই দুধ থেকে অন্যদের তুলনায় 20 থেকে 50% পর্যন্ত বেশি লাভ করতে সক্ষম। তাই আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস না। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।